নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। খবর বাংলা জলপাইগুড়ি থেকে শহরের প্রতিটি খবর এখন আপনার হাতের মুঠোয়। জীবনের ক্যালেন্ডারের ৭৬টি বছর পেরিয়ে গেলেও তার চোখে মুখে আজও অদম্য তারুণ্যের দীপ্তি। প্রমাণ করে দেন বয়স কখনোই মানুষের স্বপ্ন, উদ্যম আর সাধনার সীমারেখা টানতে পারে না। তিনি জলপাইগুড়ি শহরের সুপরিচিত ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য দপ্তরের কর্মী বরুণ ভট্টাচার্য। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে জলপাইগুড়ি বান্ধব নাট্য সমাজের সঙ্গে গভীরভাবে যুক্ত এই মানুষটি শুধু একজন দক্ষ নাট্যকর্মী নন, তিনি একজন সফল নাট্য পরিচালকও। অসংখ্য নাট্য প্রযোজনায় তার মেধা ও নিষ্ঠার ছাপ স্পষ্ট। নাট্য জগতে তার অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি অর্জন করেছেন বহু সম্মান ও পুরস্কার। বয়সের ভারকে উপেক্ষা করে এখনও নিয়মিত নাটক নিয়েই ব্যস্ত থাকেন তিনি। তবে তার জীবনের আরেকটি অনন্য দিক হলো শরীর চর্চার প্রতি অদম্য আগ্রহ। চাকরি জীবন এবং নাট্যচর্চার পাশাপাশি শ্যালকের পরামর্শে জিমে যাওয়া শুরু করেন তিনি। সেখান থেকেই পাওয়ার লিফটিংয়ের প্রতি জন্ম নেয় গভীর অনুরাগ। নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলেছেন এক অনন্য উচ্চতায়। সম্প্রতি বর্ধমানে অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল স্টেট পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় ৭৫ থেকে ৮০ বছর বয়সী বিভাগে ৬৬ কেজি গ্রুপে অংশ নিয়ে সোনার পদক জিতে এনে আবারও তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তার এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সমাজের কাছে এক অনুপ্রেরণার বার্তা। বরুণ ভট্টাচার্যের সহজ স্বীকারোক্তি, বার্ধক্যের মাপকাঠি কিন্তু এই ৭৬ বছর বয়স নয়, ওটা একটা সংখ্যা মাত্র। বরুণ ভট্টাচার্যের সহজ স্বীকারোক্তি, বার্ধক্যের মাপকাঠি কিন্তু ওই ৭৬ বছর বয়স নয়, ওটা একটা সংখ্যা মাত্র। তার জীবন যেন এক জীবন্ত উদাহরণ। মন যদি তরুণ থাকে তবে বয়স কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমি চাকরি করতাম স্বাস্থ্য দপ্তরে। দীর্ঘদিন প্রায় ৪২ বছর চাকরি করেছি। তারপরে এখন অবসর জীবনযাপন করছি। আমি বান্ধব নাট্য সমাজের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, ৫০ বছরের ওপরে। বর্তমানে আমি বান্ধব নাট্য সমাজের নাট্য নির্দেশক, এবং বিভিন্ন নাটক এই ৫০ বছরে অনেক অভিনয় করেছি। এবং শুধু বান্ধব নাট্যে সীমাবদ্ধ নয়, আমি জলপাইগুড়ির বিভিন্ন সংস্থায় অভিনয় করেছি। এটাই হচ্ছে আমার মূল নেশা বলতে যে জিনিসটা, এই নাটকটাই ছিল আমার। এবং পাশাপাশিভাবে আমি একটা জিনিস উপলব্ধি করতাম যে অভিনয় করতে গেলে এই শারীরিক ব্যাপারটা একটু সঠিক রাখা দরকার। যদি শারীরিক স্বচ্ছন্দ যদি না থাকে তাহলে অভিনয় করা যায় না। দ্যাট ইজ যেটাকে বলা হয় ফিটনেস। এই ফিটনেস যদি না থাকে তাহলে মঞ্চে অভিনয় করা যাবে না। এবং যে কারণেই নাকি আমার একটু শারীরিক দিক থেকে এই বিভিন্ন জিমে গিয়ে শরীরটাকে সঠিকভাবে রাখা, সেটাকে রাখবার চেষ্টা করেছি। এখন আমার ৭৬ বছর বয়স, মোটামুটি চলে ফিরে বেড়াচ্ছি। এই জায়গায় সেটা হচ্ছে যে বর্ধমানে অনুষ্ঠিত হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল স্টেট পাওয়ার লিফটিং কম্পিটিশন। সেখানে আমি গিয়েছিলাম, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমরা এটা এইজ গ্রুপ ছিল ৭৫ থেকে ৮০, এবং আমি 66 কেজি গ্রুপে লড়াই করেছি। করে আমি সেখানে গোল্ড মেডেল পেয়েছি। এবং সেটা থেকে একটা জিনিস প্রমাণিত হয়েছি যে বার্ধক্যের মাপকাঠি কিন্তু ওই ৭৬ বছর বয়স না, ৭৬ বছরটা একটা সংখ্যা মাত্র। এটা আমি প্রমাণ করতে পেরেছি। আমি এই ১.৫ থেকে ২ ঘন্টা প্র্যাকটিস করি রোজ। এই বয়সে ওয়েট লিফটিংটাকে বেছে নেওয়ার মূল কারণটা হচ্ছে আমাকে অনুপ্রাণিত করেছে আমার শ্যালক শ্রী বাসুদেব দাস। সে হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাওয়ার লিফটিং লিফটার, এবং একে সবাই চেনে।
হ্যাঁ, শুধু জলপাইগুড়ি নয়, পশ্চিমবঙ্গের ভারতবর্ষ সবাই চেনেই আমাকে অনুপ্রাণিত করেছে যে এই ওয়েট লিফটিং ব্যাপারটা। তা আমি একটু বেঞ্চ প্রেসটা করতাম, তা আমাকে বলল যে শুধু না বেঞ্চ প্রেস করলে হবে না, কেননা এই পাওয়ার লিফটিংয়ে 3টে আইটেম আছে, একটা হচ্ছে বেঞ্চ প্রেস, একটা স্কোয়াট, আর একটা হচ্ছে ডেড লিফট। বললো ওই স্কোয়াট আর ডেড লিফটটা করতে হবে। তখন আমি ওর গাইডেন্সে আমি স্কোয়াট এবং ডেড লিফটটা করলাম, করে কম্পিটিশনে গিয়ে সেখানে পুরস্কৃত হলাম। খুব ভালো লাগছে। তাদের কাছে আমি এটাই বার্তা দেব যে ওই ঘরে বসে না থেকে আর ওই গাদা গাদা ওষুধ না খেয়ে, হ্যাঁ, এখানে যে কোনো জিমে গিয়ে একটু শরীরটাকে নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, শারীরিক মানে দ্যাট ইজ ব্লাড সার্কুলেশনটা, শরীরের যাতে ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে হয় তার ব্যবস্থাটা করতে হবে। এবার সেটাই একমাত্র উপায় হচ্ছে যে শারীরিক পরিশ্রম। এই শারীরিক পরিশ্রমটা সঠিকভাবে এবং সঠিক গাইডেন্সে যদি করা যায়, তাহলে আমার মনে হয় যে মানুষকে এত ওষুধের আশ্রয়ে বেঁচে থাকতে হবে।